সমুদ্র এমন একটা জায়গা যেখানে গেলে মনের বিষণ্ণতা, শরীরের ক্লান্তি সব কিছু দূর হয়ে যায়। তাই আমরাও চলে যাচ্ছি দীঘা। নমস্কার বন্ধুরা, শখের পেজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমরা দীঘা যাচ্ছি, কিন্তু এবারে দীঘাটা শুধুমাত্র আমি আর ঈশানী নয়, আমরা টোটাল ফ্যামিলি মিলিয়ে দীঘা যাচ্ছি। কেন জানো? তার কারণ এই যে আমার দাদারা এসেছে, ওরা কখনো সমুদ্র দেখেনি। তাই হঠাৎ করেই দুদিনের ছুটি নিয়ে ঠিক হয়ে যায় যে চলো দীঘা থেকে ঘুরে আসা যাক। কিন্তু আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে যায়। আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 3:05, কিন্তু হাওড়াতে গিয়ে আমরা জানতে পারি যে সেই টাইম শিডিউল চেঞ্জ হয়েছে সন্ধ্যে 7:30। তাই এতক্ষণ টাইম আমাদের হাওড়া স্টেশনে অপেক্ষা করতে হবে। ভেবেই তো সবাই অবাক। তাই এই ফুড কাউন্টার থেকে টুকটাক কিছু খাবার দাবার কিনে নিলাম। আর আমি আর রনি বেরিয়ে এসেছিলাম একটু হাওড়া ব্রিজ দেখবো বলে। ভিউটা জাস্ট তোমরা একবার দেখো। সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ইন্ট্রোডাকশন দে। আমার নাম নয়। তোর নাম নয়, কোথায় এসছিস? আমরা এসেছি পিজা হাটের খেতে। এদিকে লাগে বল। পিজা মেরে যাব। হ্যাঁ, আমরা পিৎজা হাট আর KFC থেকে কিছু খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। কেননা আমাদের তো খিদে পেয়ে গেছিলো। ওই 2টো নাগাদ তো হাওড়াতে পৌঁছে গেছিলাম। তাই রনি এদিক থেকে পিৎজা নিয়ে এলো, আর আমাদের KFC থেকেও খাবার দাবার সব চলে এলো। এইবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। এবার টেস্ট কেমন? অনেক অপেক্ষার পর ফাইনালি ট্রেন দিয়ে দিল। 7:20-তে ট্রেন ছাড়বে, আর আমাদের 7টার সময় প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিল। ফাইনালি আমাদের দীঘায় নামার সময় ট্রেনটা এইমাত্র এসে গেছে। এবার আবার যাবো। আসলে ব্যাপারটা হচ্ছে 3:05 যদি ট্রেনটা হাওড়াতে আসতো, তাহলে এই 7:30টার সময়তে আমরা দীঘাতে পৌঁছে যেতাম। সেটাই রনি বলছে। এভাবেই আস্তে আস্তে ট্রেনও আমাদের ছেড়ে দিল। আর দেওয়ালির লাইটগুলো এখনো ফ্ল্যাট থেকে খোলেনি, তাই কি সুন্দর ট্রেন থেকে দেখতে লাগছে তোমরা একবার দেখো। ট্রেনও আমাদের হাওড়া থেকে আস্তে আস্তে দীঘার দিকে রওনা দিতে শুরু করলো। হ্যাঁ, রাতে তো ভিডিও করা হয়নি, সোজা দীঘাতে গিয়েই ভিডিও করছি। ওই যে দূরে জগন্নাথ দেবের মন্দির, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। চলো এবার নেবে কথা বলি। হ্যাঁ, আমাদের 7:30টাতে নামার কথা ছিল, আর সেই ট্রেন গিয়ে দাঁড়ালো রাত 12:30। তাহলেই ভাবো একবার কি অবস্থা। এতক্ষণে দীঘার হোটেলে ঢুকে আমাদের মাঝে হয়ে যাওয়ার কথা, কিন্তু দীঘায় নামলাম। দুদিনের ছুটি কাটানোর জন্য হাজার হাজার মানুষের প্রথম ডেস্টিনেশন কিন্তু দীঘায় থাকে। সেম আমাদেরও ছিল দীঘা। এই দেখো বন্ধুরা, হাজার হাজার মানুষ এই রাত 12:30টার সময়তেও ট্রেন ধরে কেমন দীঘাতে এসেছে তাদের দুদিনের ছুটি কাটানোর জন্য। হোটেল যেহেতু আমাদের বুক করাই ছিল আগে থেকে, তাই বাইরে বেরিয়ে আমাদের অটো খুঁজতে হলো। অটো পেয়ে আমরা জগন্নাথ মন্দির দেখতে দেখতে আস্তে আস্তে হোটেলে চলে এলাম। এভাবেই একটা সুন্দর দিনের শেষ হলো। এই যে দেখো, সবাই খুব ক্লান্ত হয়ে সবাই হোটেলে চলে এলো। আচ্ছা, আজকে আসি, কালকে আবার ভোরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।